হযরত মুসা আলাইহিসসালামের জন্মগ্রহণের সময় তখন তার মাতা একজন দাত্রীকে ডাকলেন। ওই দাত্রী সেই দাত্রীদের অন্যতম যাদেরকে ফেরাউনের লোকেরা নিযুক্ত করে রেখেছিল। যে বাড়িতে কোনো শিশুর জন্ম হতো তাদের কাজ ছিল ফেরাউনের লোকদেরকে নবজাতক শিশু জন্মের সংবাদ দেওয়া। এ খবরের ভিত্তিতেই ফেরাউনের ঘাতক বাহিনী এসে নবজাতক শিশুকে হত্যা করত, কিন্তু এ দাত্রীটির সঙ্গে মুসা আলাইহিসসালামের জননীর অন্তরঙ্গতা ছিল। যথাসময়ে প্রসব বেদনা আরম্ভ হলে তাকে ডাকা হয়। সে আসলে হজরত মুসা আলাইহিসসালামের মাতা তাকে বলেন, আমার যে এ অবস্থা তা তুমি জানো, তবে তোমার বন্ধুত্বের দ্বারা আমি উপকৃত হতে চাই। দাত্রী তার দায়িত্ব পালন করল। হজরত মুসা আলাইহিসসালামের মায়া মহব্বত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হলো। তখন ধাত্রীর হাতে হজরত মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন। ধাত্রী তাকে কোলে নিল। মুসা আলাইহিসসালামের চক্ষুদ্বয়ের মাঝখান দিয়ে একটি নূর বের হয়। এ দৃশ্য দেখে ধাত্রী অত্যন্ত বিস্মিত হলো। তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কম্পমান হলো। আর হজরত মুসা আলাইহিসসালামের মায়া মহব্বত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হলো। তখন ধাত্রী হজরত মুসা আলাইহিসসালামের মাকে বলল, আমাকে যখন ডাকা হয় আমি তোমার নিকট আসি, তখন আমার পিছনে তোমার সন্তানের ঘাতকরা ছিল। অর্থাৎ আমার ইচ্ছা ছিল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শিশুটিকে ঘাতকদের হাতে অর্পণ করব। কিন্তু এখন আমার অন্তরে তোমার সন্তানের জন্য এখন মায়া সৃষ্টি হয়েছে যে জীবনে এমন মায়া আমি কারো জন্য উপলব্ধি করিনি। এজন্য আমি বলছি তোমার পুত্রের হেফাজত করো। এরপর যখন ধাত্রী হজরত মুসা আলাইহিসসালামের গৃহ থেকে বের হচ্ছিল, তখন ফেরাউনের একজন গোয়েন্দা তাকে দেখে ফেলেছিল। তারা সঙ্গে সঙ্গে সেই গৃহদ্বারে উপস্থিত হলো এবং ঘরে প্রবেশ করতে চাইল। তখন হজরত মুসা আলাইহিসসালামের বঙ্গী দূত এসে তার মাতাকে খবর দিল যে সৈন্যবাহিনী এসে পড়েছে এবং তারা ভিতরে প্রবেশ করতে চায়। তখন হজরত মুসা আলাইহিসসালামের বোন তাকে কাপড় জড়িয়ে চুলোয় নিক্ষেপ করল। সে বুঝতেই পারেনি যে সে কি করছে। এরই মধ্যে সৈন্যরা ভিতরে প্রবেশ করলো। চুলোয় আগুন জ্বলছিল। হজরত মুসা আলাইহিসসালামের মাতার চেহারা কোনো ভাবান্তর হলো না। সৈন্যরা জিজ্ঞাসা করলো, ধাত্রী কেন এখানে এসেছিল? তিনি বললেন, সে আমার বান্ধবী, আমার সাথে দেখা করতে এসেছিল। এরপর তারা ফিরে গেল। তখন চুলোর কাছে গিয়ে মা দেখলেন এরই মধ্যে চুলোর আগুন নিভে গেছে এবং শিশু মুসা নিরাপদ রয়েছেন। তিনি তাকে কোলে তুলে নিলেন। কিছু দিন ফেরাউনের সৈন্যরা ঘরে ঘরে শিশু সন্তানের অনুসন্ধান করতে লাগলো। তখন তিনি তার পুত্রের ব্যাপারে ভীত হয়ে পড়লেন। এ সময় আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করলেন যে শিশুটিকে একটি ঝুড়িতে করে নীলনদে ভাসিয়ে দাও। এ ঘটনা বিবরণ পবিত্র কোরআনে এভাবে বিকৃত হয়েছে। অর্থ, আমি মুসা জননীর নিকট এ প্রত্যাদেশ করলাম যে তাকে সাগরে নিক্ষেপ করো তথা নীল নদে ভাসিয়ে দাও। হজরত মুসা আলাইহিসসালামের মাতার অন্তরে এ ধারণা আসার সঙ্গে সঙ্গে তিনি এক কাঠ মিস্ত্রিকে বাক্স তৈরির নির্দেশ দিলেন। লোকটি বলল, এমন বাক্সে তোমার কি প্রয়োজন? তখন মুসা আলাইহিসসালামের জননী মিথ্যা বলেননি। তিনি জবাব দিলেন, আমার একটি সন্তান রয়েছে, তাকে এর মধ্যে লুকিয়ে রাখব। কাঠমিস্ত্রি জিজ্ঞাসা করল, লুকিয়ে রাখবে কেন? তিনি বললেন, ফেরাউনের সৈন্যদের ভয়ে। যা হোক, এই বাক্সটি নিয়ে রওনা হলেন। এদিকে মিস্ত্রি সৈন্যদের নিকটে খবর দেওয়ার জন্য হাজির হলো। সে কিছু বলতে চাইল, কিন্তু আল্লাহ পাক তার বাকশক্তি ছিনিয়ে নিলেন। এরপর সে হাতের ইশারায় কিছু বোঝাতে চাইল, কিন্তু তখন সে তাতেও ব্যর্থ হলো। তখন সৈন্যদের সর্দার তাকে পিটিয়ে বের করার নির্দেশ দিল। যখন সে তার স্থানে প্রত্যাবর্তন করল, তখন আল্লাহ পাক তার বাকশক্তি ফিরিয়ে দিল।
আর সে পুনরায় সংবাদ পৌঁছানোর জন্য সৈন্যদের নিকট হাজির হলো, কিন্তু এবারও তার বাকশক্তি চলে গেল, তার দৃষ্টিশক্তিও চলে গেল। অবশেষে লোকেরা তাকে মেরে বহিষ্কার করে দিল। এখন সে চরম দুরবস্থার সম্মুখীন। হাঁটতে হাঁটতে সে একটি ময়দানে উপস্থিত হলো এবং মনে মনে নিয়ত করল যে যদি আল্লাহ পাক তার দর্শন বাকশক্তি ফিরিয়ে দেন তবে সে আর কখনো সেই শিশুর ব্যাপারে গোয়েন্দাগিরি করবে না। আল্লাহ তার এ নিয়তের কারণে তার দর্শন ও বাকশক্তি ফিরিয়ে দিলেন। সে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল এবং দোয়া করল, হে আমার প্রতিপালক, আমাকে তোমার এই নেক বান্দার ঠিকানা জানিয়ে দাও। আল্লাহ পাক তাকে মুসা আলাইহিসসালাম ঠিকানা জানিয়ে দিল। সে তার নিকট পৌঁছল এবং ঈমান আনল। সে এ সত্য উপলব্ধি করল যে সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়েছে। ওহাব ইবনে মুনাব্বির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হযরত মুসা আলাইহিসসালামের মাতা যখন অন্তঃসত্ত্বা তখন তিনি তার অবস্থা গোপন রাখলেন। কেউ এ সম্পর্কে অবগত হলো না। যেহেতু আল্লাহ তাআলা বনী ইসরায়েলের প্রতি ইহসান করতে ইচ্ছা করলেন, তাই তিনি পৃথিবীতে হযরত মুসা আলাইহিসসালামের আগমনের অবস্থাকে গোপন রাখলেন। এখানে উল্লেখ্য যে বনী ইসরায়েলের অনেক পুত্র সন্তানকে হত্যা করা হলো, তখন ফিরআউন জাতির পক্ষ থেকে এর প্রতিবাদ করা হয় এ মর্মে যে যদি তাদেরকে এভাবে হত্যা করা হয় তবে অবশেষে আমরা গোলাম কোথায় পাব এবং পরিণামে আমাদেরকে যাবতীয় কাজ করতে হবে। ফিরআউন জাতি কিবতীদের পক্ষ থেকে উত্থাপিত এ দাবির প্রেক্ষিতে ফিরআউনও সিদ্ধান্ত গ্রহণ করল, 1 বছর বনী ইসরায়েলের পুত্র সন্তানদের হত্যা করা হবে না, আর 1 বছর করা হবে। যে বছর হত্যা না করার সিদ্ধান্ত ছিল সে বছর হযরত হারুন আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন, আর যে বছর হত্যা করার সিদ্ধান্ত ছিল সে বছরই হযরত মুসা আলাইহিসসালামের জন্ম হলো। যেহেতু ফিরআউনের লোকেরা বনী ইসরায়েলের পুত্র সন্তানদের ব্যাপারে ধাত্রীদেরকে গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করত, আল্লাহ পাক তার বিশেষ রহমতে এই ব্যবস্থা করছেন যে হযরত মুসা আলাইহিসসালামের মাতার দেহে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। যখন মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করল তখন তার ভাগ্নি মরিয়াম ব্যতীত আর কেউ জানতেই পারল না। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিসসালামের মাতার অন্তরে এ কথা ইলহাম করলেন যে তুমি শিশু সন্তানটিকে দুধ পান করাতে থাকো। যখন ফিরআউনের লোকেরা তরফ থেকে কোনো প্রকার আশঙ্কা হয় তখন তাকে নীলনদে ভাসিয়ে দিও। মুসা আলাইহিসসালাম মাতা শিশু সন্তানটিকে তার কোলে লুকিয়ে দুধ পান করাতে থাকেন। মুসা শিশু কাঁদলেন না, এমনকি নড়াচড়াও করলেন না। কিন্তু এত দাসত্ব সত্ত্বেও মুসা জননীর আশঙ্কা হলো যে ফিরআউনের লোকেরা যে কোনো সময় আক্রমণ করতে পারে, তাই তিনি একটি সিন্দুক তৈরি করালেন। সিন্দুকের মধ্যে শিশু সন্তানকে রেখে তাকে নীলনদে ভাসিয়ে দিলেন। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ফিরআউন শুধু একটি কন্যা সন্তানের ছিল, পুত্র সন্তান ছিল না। এই কন্যা সন্তানটিকে শ্বেত রোগে আক্রান্ত ছিল। তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা হওয়া সত্ত্বেও সে সুস্থ হয়নি। জাদুকররা বলেছিল তার আরোগ্য লাভ করা সম্ভব হবে নীল নদের দিক থেকে। মানবাকৃতির কোনো প্রাণী এ নীল নদে পাওয়া যাবে। তার মুখের লালা যদি ব্যবহার করা যায় তবে শ্বেত রোগগ্রস্ত কন্যাটি সুস্থ হবে, আর তা পাওয়া যাবে অমুক দিন সূর্য উদিত হওয়ার সময়। ওই দিন ছিল সোমবার। ফিরআউন নীল নদের তীরে তার বাসস্থান তৈরি করালো। তার সাথে ছিল স্ত্রী আসিয়া বিনতে মোজাহিম। ফিরআউন এ অসুস্থ কন্যাটিকেও নিয়ে এসেছিল। হঠাৎ একটি সিন্দুক ভাসমান অবস্থায় দেখা গেল। ফিরআউন আদেশ দিল ভাসমান বস্তুটি নিয়ে আসতে। ক্ষণিকের মধ্যে তার পরিচালকরা সিন্দুকটি ফিরআউনের সামনে এনে রেখে দিল। তারা সিন্দুকটি খোলার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। পরে ফিরআউনের স্ত্রী আসিয়া কাছে আসলেন এবং তিনি সিন্দুকটির ভিতর একটি নূর দেখতে পেলেন যা অন্য কেউ দেখতে পায়নি। যাই হোক, তিনি সিন্দুকটি খুলে ফেললেন, যার ভিতর থেকে সুন্দর একটি ফুটফুটে শিশু শায়িত অবস্থায় পাওয়া গেল, যার চক্ষুদ্বয়ের মাঝখানে নূর চমকাচ্ছিল। আল্লাহ পাক তার রিজিক তার আঙ্গুল সমূহের মধ্য দিয়ে দিয়েছেন। সে এ আঙ্গুল চুষে দুধ পান করত। এই নিষ্পাপ শিশুটির প্রতি
অসাধারণ মায়া আসিয়ার অন্তরে সৃষ্টি হলো, এমন কি ফেরাউনও তাকে ভালোবাসতে লাগলো। সিন্দুক থেকে শিশুটিকে বের করা হলো, তার অসুস্থ কন্যা এসে পড়ল। সে এই নবজাতক শিশুর মুখের লালা নিয়ে তার শ্বেত রোগগ্রস্ত দেহে মালিশ করলো। সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেল। ওই কন্যা শিশুটিকে চুম্বন করলো এবং টান দিয়ে বুকে টেনে এনে আদর করলো। পবিত্র কোরআনে এই ঘটনাটিকে এভাবে বর্ণনা করা হয়েছে: ফিরআউনের লোকজন তাকে উঠিয়ে নেয় যাতে সে তাদের শত্রু এবং দুঃখের কারণ হয়। ভবিষ্যতে হযরত মুসা আলাইহিসসালাম তাদের দুশমন হবেন এবং তাদের দুশ্চিন্তার কারণ হবেন। এরপর এরশাদ হচ্ছে, অর্থাৎ নিশ্চয় ফিরআউন, হামান এবং তাদের সৈন্যবাহিনী ভুল করেছিল, আর তাদের এ ভুল প্রত্যেকটি ব্যাপারেই ছিল যেমন মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করবেন এই ভয়ে হাজার হাজার নিষ্পাপ শিশুকে তারা হত্যা করেছে। এটি ছিল তাদের মারাত্মক ভুল। দ্বিতীয় শিশু মুসাকে তারা নীলনদ থেকে তুলে নিয়ে এসেছে, নিজের বাড়িতেই লালন পালন করেছিল। পরবর্তীতে যা হবার তা হয়েছে। কোনো কোনো ব্যাখ্যাকার এই আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে: নিশ্চয়ই ফিরআউন এবং হামান তাদের সৈন্যবাহিনী ছিল অপরাধী। হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করার মতো বড় অপরাধ আর কি হতে পারে। আর এজন্য আল্লাহ পাক ফিরআউন ও তার সহযোগীদের হযরত মুসা আলাইহিসসালামের দ্বারা শাস্তি দিয়েছেন।